আজকে মই আর মোর ভাই যাইতেছি মাছ ধরতে। একটা পুকুর আছে ডরকলার মধ্যে। এই কত বড় একটা পাইলে লইছে মগে। এই যে বন্যা হইলে বন্যার পরে বেমালা মাছ এদিক ওদিক খালি লাফাইলে, যেই পরিমাণে বরিশালে পানি হইলে মনে 20-20 বছরে তো ভালো নি হয় না এরকম পানি। এই জায়গায় কি পাওয়া যায় হেরা আসতে আছে, মোরাও যাইতেছি। ভাই পাতিল তো ওটা ভরিয়ে লইয়াও যাবে মনে হালাই দিলে না। ইনশাল্লাহ লন তো আপনারাও লাগে লন, দেখি কদ্দুর পাওয়া যায়। এ ভাইও ভাত খাইছো? ওরে লঙ্গি ভঙ্গি দিয়ে বাজছে ওরে কাঁচা দিয়া লুঙ্গি জায়গায় পান খাইয়া। বরিশাল একটু আঞ্চলিকতায় আমার ভাই কাঁচা দিতে আছে। মোরা জামু হচ্ছে উই বাগানে। তা ভাই বেড়া ডেঙ্গাইবে এখন। এই যে বেড়া ডেঙ্গাইলে ওই এখন দিন মোরা যাইয়ে দেখি কদ্দুর যাইতেরি। মোরা কিন্তু পুকুরের দ্বারা দ্বারা আইয়ে পড়ছি। এ যাক কিন্তু অনেক লোকজন আছে আরো, সবাই মাছ ধরে এখন। চেষ্টা করে দিছে না ওই বাগানে ল, বাগানে যাই দেখবো না কি মাছ দিছে। আষ্টষ্ঠায় সব হচ্ছে জিয়াল মাছের মধ্যে, হ্যাঁ শিং মাছ কই মাছ। এখন এই আপনার কাছে দেখছেন এই মাছ হে 800 টাকা দাম ধরে দিছে, অর্ধেক এখন নেবে না। এখন কইছে কি 400 টাকা দিতে, হিসেবে দাম আর কত 500 টাকা থেকে 600 টাকা। আজকে মাছ পাওয়া যায় না এরমের। তবে কারণ হচ্ছে ওই পুকুরটা টগরাল হয় প্রচুর পরিমাণে, প্রথম কথা। এরপর আবার ওই যে ডাল টাল ওই রকমের নাই, এই জন্যই মনে হয় মাছ পড়ে না এতটা। যাই হোক, যা পাইছো শুক্রিয়া। মোরা এই মাছ লইয়া বাড়ির দিক যাইতেছি। 800 টাকা দাম ধরে দিয়েছে ওই যে কটা মাছ, হ্যাঁ 400 টাকা দেওয়া লাগবে। আর দেখেন আশের কি সুন্দর আশ সাদা, হারে একটা খালে নামে মগো বাড়ির রাস্তা। এই যে বাড়ির রাস্তার দিক যাই। মোর ভাইয়া চাইলে যে একটু বেশি মাছ আনবে, মাথায় হইরে পাতিলটা এত হইলে না। আরে এই যে রানা বন্যা ভাইও খলিল তো বিশ্বাস করলো না যে 60 মাগুর। তবে একটা জিনিস মানতে হবে রিফাত, এই যে রানা বনটা যতক্ষণে না ভাঙবে অতক্ষণে কিন্তু মাছ পড়বে না। রানা বন যদি একটা ভাঙ্গা দেয় না, হ্যাঁ রানা বন ভাঙ্গা দিলে মাছ সব যাই গল লইবে পুষ্কিনিতে। হ্যাঁ এই তো বলছো। মোরা রাস্তার দ্বারা দ্বারা আইয়ে পড়ছি। মোক এই পোলটা খুব সুন্দর লাগে রিফাত, এইটা ওইটা কালারটা সুন্দর হয়েছে।